الحمد لله الذي مالك الديان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنبيد القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر رجب الحرام هذا أوان من يريد أن نمي البركة ومن يريد أن يتوب ويريد أن يخط عن ظهره الذنوب ويقال أن رجبا هو شهر لإتيان الباب وشعبان شهر للتقرب مالك التواب مالك الوهاب ورمضان هو شهر للقاء مالك الوهاب ويقال أن رجبا شهر لإلقاء البذرة وشعبان الشهر السقي ورمضان الشهر لحصادة الثمرات فمن لم يلقى بذرة الطاعة في شهر رجب ولم يسقي بماء العين في شهر شعبان كيف يصل حصدة الرحمة في شهر رمضان. ويقال أن رجبا يسمى بالشهر الأصام فإن الكرام الكاتبين يكتبون طاعة العبد ولا يسمعون معصيتهم في سديد الكلام وأن رجبا إذا يصعد إلى السماء الدنيا
فسأل عز وجل أبجلك أو أعظمك فسكت حتى يسأله الثلاثة فيقول ربي أنت الستار وأمر عبدك أن يستروا عيوب الآخر فسمعت طاعتهم ولا سمعت معصيتهم وأن رسول الله صلى الله عليه وسلم إذا آتى رجب يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহাপবিত্র রজব মাসে আমাদেরকে উপনীত হবার তৌফিক দিয়েছেন। জাহিলি যুগের আরবেরা তাদের বছর গণনার জন্য লুনার ক্যালেন্ডার ব্যবহার করত। পৃথিবীতে দুই ধরনের ক্যালেন্ডার, একটা হলো সোলার, একটা হলো লুনার ক্যালেন্ডার। যেটা চাঁদ দেখে করা হয় ওটাকে লুনার ক্যালেন্ডার বলে, আর যেটা সূর্য দেখে করা হয় সেটা হচ্ছে সোলার ক্যালেন্ডার। যেমন আমাদের 2025 আমরা গণনা করি, এটা সোলার ক্যালেন্ডার, এখন জানুয়ারি মাস। কিন্তু আরবি ক্যালেন্ডার এটা ইসলাম আসার আগে থেকেই তারা চাঁদ দেখে বছর গণনা করত, 12 মাস। যখন ইসলাম আসলো, আল্লাহ নবী তো আরবেরই অধিবাসী, আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ এই 12 মাসের যে বছর গণনা, চাঁদ দেখে বছর গণনা করা, এই গণনা পদ্ধতিকে আল্লাহ স্বীকৃতি দেন। পবিত্র কোরআন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। এবং আরবেরা 12 মাসের মধ্যে 4টা মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করত। এই মাসের মধ্যে 4টা মাস পবিত্র মাস, মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, এই 4টা মাস হলো পবিত্র মাস। মুহররম মাস চলে গেছে, রজব মাস আমাদের শুরু হলো, আজকে মনে হয় 3 তারিখ রজবের, রজব মাস চলছে। তো এই যে রজব, এটা পবিত্র মাসসমূহের অন্তর্ভুক্ত। ইসলাম আসার আগেই রজব আসলে আরবরা যুদ্ধ বিগ্রহ সব বন্ধ করে দিত। আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ এই 4টা মাসের পবিত্রতাকে অক্ষুণ্ণ রেখেছেন। 4টা মাস হারাম, পবিত্র মাস বলা হয়। তার মধ্যে একটা হলো এই রজব মাস, আমরা যে মাসে এখন অবস্থান করছি। এই রজব মাস হলো রমজানের প্রস্তুতির মাস। রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার মাস হলো এই রজব মাস। যখনই রজব মাস আসতো, সাহাবাদের আমলের মধ্যে পরিবর্তন চলে আসতো। লোকজন জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, আপনারা এরকম ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছেন কেন, আপনাদের হয়েছে কি? এইভাবে তাদেরকে প্রশ্ন করতেন। আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতেন রজব মাস আসলে, রমজানের আগ পর্যন্ত এই দোয়া করতেন। বলা হয় আর রজব হুয়া শাহরুন লিইলকাইল বাজরা। আপনি জমিনে চাষ করলে একদিনই ফসল ফলে যাবে না। প্রথমে কি করতে হবে? বীজ বপন করতে হবে, পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, তাহলে সেখানে ফসল ফলবে। আল্লাহ তো রহমত বরকত সব রমজান মাসে ঢেলে দিবেন, কিন্তু রমজানের যথার্থ ইবাদতের ফসল লাভ করতে গেলে প্রস্তুতি শুরু করতে হবে রজব থেকে।
এজন্য বলা হয় রজব মাস হলো বীজ ছিটানোর মাস, রমজান মাস হলো সেচ, শাবান মাস হলো সেচ কাজের মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। যে ব্যক্তি এই রজব মাসে ইবাদতের বীজ বপন করলো না, শাবান মাসে চোখের পানি দিয়ে সেই বীজে শেষ কাজ করলো না, ওই ব্যক্তি কিভাবে আশা করে রমজান মাসে সে আল্লাহর কাছ থেকে ইবাদতের ফসল পেয়ে যাবে? কাইফা ইয়াসিলু হাসাদাতুর রহমান ফি শাহরি রমাদান। এটা কি চারটিখানি কথা? আপনি যদি আজকে একটা দেশের প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট চান, প্রথমে আপনাকে কি অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর দেখা করতে পারবেন। রমজান মাসে আল্লাহর সাথে আপনার দেখা হতে পারে, তবে বলা হচ্ছে আর রাজাবু শাহরুন লিইতিয়ানিল বাব, দরজা পর্যন্ত পৌঁছানোর মাস হলো রজব মাস। শাবান মাস হলো নৈকট্যের মাস, আর রমজান মাস হলো আল্লাহর দেখা পাওয়ার মাস। কাজী মনে রাখবেন, পবিত্রতার দৃষ্টিতে শুরু করে রমজানের প্রস্তুতির মুখ্য মাস হচ্ছে এই মাহে রজব। রজবের চাঁদ আসলেই সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে পরিবর্তন চলে আসত। আবার দেখেন, এই পরপর 3টা মাস, রজব মাসে আল্লাহ দিয়েছেন লাইলাতুল মেরাজ, শাবান মাসে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। আবার রমজান মাসের মধ্যে আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদর, কদরের রাত, যেন বান্দা তার ইবাদত বন্দিগির যথাযথ কি এই সময়টাকে যেন ব্যবহার করতে পারে। আল্লাহ কত রহম দিন আমাদের উপরে। আল্লাহ পরপর তিন মাসে 3টা মহিমান্বিত রাত আল্লাহ দান করেছেন। কাজেই আল্লাহর আশেক ও সালিক বৃন্দ যদি সত্যিকার অর্থে ইবাদতের ফসল লাভ করতে চান, এই রজব মাস থেকেই আপনার ইবাদত বন্দিগির প্রস্তুতি শুরু করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। الله أكبر الله أكبر لا
الحمد لله الحمد لله الذي مالك الديان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وسنا شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنبيذ القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر رجب الحرام هذا أمان من يريد أن نميء البركة ومن يريد أن يتوب ويخد عن ظهره الذنوب. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى صراط المستقيم اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون